যে দেশের দ্বিতীয় বৃহত্তম দল জামাত ইসলাম, তাদের বিশেষ কোনো তৎপরতা নাই মাঠে বিরোধী দলে। জি। এবং এনসিপি যাদেরকে আমরা মনে করেছিলাম জুলাই সনদ এবং গণভোটের রক্ষাকর্তা হবেন, তাদের আমরা তেমন তৎপরতা দেখতে পাইনি। এবং এখানে আমি প্রায় আজকে 34 ঘন্টা আমার অনশন চলমান, আমি সময় দেখছি না, আপনি বললেন আমি জানতে পারলাম আর কি। এবং কখন উঠবো নো ওয়ান নোস। তো বিরোধী দলের কেউ আমার তেমন মানে সংহতি জানাতে আসেননি। তো এটা আমাদের জন্য খুবই কনসার্নিং যে এত বড় একটা বিষয় 70% মেজরিটি নিয়ে গণভোটে হ্যাঁ জয়যুক্ত হলো, সেটাকে সরকারি দল এভাবে উপেক্ষা করছে, এভাবে প্রত্যাখ্যান করছে, জনগণের সাথে প্রতারণা করছে এবং অন্যায় করছে। এবং বিশ্বে এটা একটা বিরল ঘটনা যে দেশের 70% মেজরিটি মানুষ তারা বিরোধী দলের সাথে আছে, এবং এটা একটা বড় সুযোগ আমি মনে করি বিরোধী দলের জন্য। কাজে বিরোধী দলগুলোকে আপনার মাধ্যমে আমি জানাতে চাই যে তারা যেন মাঠে তৎপর হয়। এটা যেহেতু সংসদের মাধ্যমে হলো না, এটা রাজপথে গড়াতে হবে, নতুবা সরকারকে বাধ্য করা না হলে 70% মেজরিটির এই রায়কে সরকার মেনে নিচ্ছে না। তো আমি হয়তো আর কথা বলতে পারবো না, আমি আমার পাগুলো এই যে ওনারা অনেকক্ষণ এইভাবে আছে, আমার পাগুলো কিন্তু অবশ হয়ে গেছে এখন, আমি এখন চাইলে আমার বাম্পারটা নড়াতে পারবো না। তো আমার অবস্থা খুব বেশি ভালো না, আমি এই বিষয়ে কনসার্ন এবং আপনাদেরকে কনসার্ন হইতে আমি উৎসাহিত করছি না। আমাকে যদি আপনারা বাঁচাতে চান তাহলে আপনারা গণভোটে কনসার্ন হন। সরকারি কর্ম কমিশন, দুদক, পুলিশ কমিশন, বিচার বিভাগ সবগুলোকে তারা আবার দলীয়করণ করছে। নাসির ভাই আপনি নিজেও কোটা বিরোধী আন্দোলন করেছেন, বৈষম্য বিরোধী আন্দোলন করেছেন, অনেক ভাই রক্ত ঝরেছে এই ক্যাম্পাসে, এই রাজু ভাস্কর্যের পদ্ধতিতে। তো আবার যদি সরকারি কর্ম কমিশন দলীয়করণ হয়ে যায়, কমিশনের বাইরে গিয়ে ওনারা যে অধ্যাদেশগুলো একটার পর একটা ল্যাপস করছেন, তাহলে আমি মনে করি আপনাদের কোনো আন্দোলনের আর যৌক্তিকতা থাকে না। সেই বস্তুপথ রাজনীতি বস্তুপথ সিস্টেমের মধ্যে আমাদেরকে আবার ফিরে যেতে হবে, শহীদরা তার যথাযথ মর্যাদা পাবে না। তো আপনার মাধ্যমে আমি বিরোধী দলের কাছে এটাই পৌঁছাইতে চাই, সারা বাংলাদেশের জনগণের কাছে, যে আপনারা হ্যাঁ ভোটে ভোট দিয়েছিলেন, হ্যাঁ ভোটকে জয়যুক্ত করেছিলেন, এখন আপনাদের ভোটাধিকার রক্ষা করার দায়িত্ব আপনাদের। এটা আপনারা কিভাবে করবেন আপনারা করেন।